ফাইনালি বন্ধুরা আমরা মানে এখন কেরালাতে আছি, ঠিক আছে। তো এখানে জায়গার নাম বললে তোমরা অবশ্যই চিনতে পারবে, ঠিক আছে। এটা মানে আমাদের কল্লম, স্টেশনের নাম কল্লম, কেরালা, ঠিক আছে। তো এখানে ওই যে দাদু, ওই ব্যক্তি দিয়ে ঘোরাও কোনটা, ওই দাদু আমাদের এখানে ডাব ব্যবসা করে, ঠিক আছে, আমাদের ঘোরা। তো এবারে আমি ওই দাদুকে কিছু জিজ্ঞেস করব যে এখানে এত গরমে ডাব ব্যবসা কেমন হচ্ছে। তো আজকের সানডে, আজকের ওই বার, ঠিক আছে। তো আমি দাদুকে এখন জিজ্ঞেস করব। তো চলো যাওয়া যাক দাদুর কাছে। তো দাদু, আপনার কেমন লাগছে আমাদের এখানে ডাব ব্যবসা করে, মানে আমাদের কেরালাতে? কেরালাতে ডাব ব্যবসা অনেকটা ভালো, তবে খুবই কষ্টের কর। কেরালার ডাব ব্যবসা ভালো, তবে খুবই কষ্টের কর। যদি বলে কেন, পশ্চিমবাংলাতে যতটা গরম তার তুলনায় এখানটা 4 ভাগ বেশি গরম। আর অতিরিক্ত গরমের সময় দুটো ছাওয়া, আমাদের এখানটা গাছ ছিল, সে গাছটা কাটা পড়ে গেছে। দুটো ছাতার মাধ্যমে আমরা এখন ব্যবসা করি। তো প্রচুর গরম কেরালায়, প্রচুর গরম। আওড়া না, প্রচুর গরম। দিনে 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 কেমন মানে ব্যবসা কেমন মানে হয় লাভ? দিনের ব্যবসা বলতে এটা তো মালিকের ব্যবসা, তো কমসে কম আগে যা গরমের সময় যতটা হতো তার তুলনায় এখন কমে গেছে। এখন তো ওয়েদারটা চেঞ্জ হয়ে গেছে, হালকা মোটামুটি বৃষ্টি মাঝে মাঝে হচ্ছে, হালকা বৃষ্টি মাঝে মাঝে হচ্ছে, তার জন্য এখন একটু চেঞ্জ হয়ে গেছে। তবে হিসাবটা মালিক বলতে পারবে, আমি অতটা ঠিক বলতে পারবো না। আচ্ছা, ঠিক আছে। তো এখন কি সেরকমই মানে হচ্ছে না, তাই তো? না, এখন সেরকম হচ্ছে না, কারণ এখন তো বৃষ্টির সময় সিজন চলে এখন এসছে। বর্ষাকাল নেমে গেছে কেরালায়। হ্যাঁ, বর্ষাকাল নেমে গেছে, বর্ষাকালের সিজনে অতটা সেরকম খায় না ডাব। তবে এরা তো ডাব সম্বন্ধে অতটা না সিরিয়াস না, এরা অ্যাকচুয়ালি কারিটা খায়, মানে ডাবের যে ওয়েমল টাইপের বা একটু নারকেল টাইপের সেটাই খায় কেরালায়। আমাদের পশ্চিমবাংলায় যেরকমই ডাবটা চলে, ডাবের জলটা চায়, কিন্তু এরা ডাবের জলটা চায় না, ডাবের জল এরা নারকেলের জল চায়। তো এখানে এখন মানে এই যে দোকানে এখন কি কি ডাব আছে, আমার বন্ধুদেরকে একটু দেখাও, ওটা কি কি ডাব একটু চিনিয়ে দাও। তো আসো, চলো আমরা এখন ডাব দেখবো। ডাব বলতে এই ডাবটা কি এখানটা আমাদের যেরকম সবুজ বা গ্রিন কারি বলা হয়, সেটাকে সবুজ কারি বলে। এখানটা কারি বলে, ডাবের কারি বলে। হ্যাঁ। এটা কি লালবালা ডাব, লাল লাল ডাব, সেটাকে বলে চপো কারি বলে। হ্যাঁ। আর এইটা যেরকম একটা ডাব যেরকম আমি হাতে তুলে দেখাচ্ছি, হ্যাঁ, হ্যাঁ। এই কারিটা কি সফেদ কারি। এই কারিটা সফেদ কারি, এই কারিটা কি মোটামুটি 3 রকম কালারের ডাব কেরালায় আপাতত এখন আমি ব্যবসা করি। একটা সফেদ কারি, একটা লাল কারি, একটা গ্রিনওয়ালা কারি, যেটা আমরা ডাব আমাদের ভাষায় ডাব বলি, এদের কারি বলে। এই তো মিষ্টিও হবে না? মিষ্টি হবে, সবই মিষ্টি। নারকেল টাইপের ডাব সবই মিষ্টি হয়, মিষ্টি কোনোটা যে কমতি হবে তা নয়, সবই মিষ্টি। তো চলো বন্ধুরা, ফাইনালে আমরা সব জানতে পারলাম। তো আপনারা তো শুনতে পেলে, হ্যাঁ। তো কোন দেখা পাচ্ছ, যা ঠিক প্রচুর গরম, ঠিক আছে। তো এত রোদে আমাদের দাদু মানে ব্যবসা করছে, তাও আমরা তার জন্য এসেছি। তো এই দাদুর জন্যে তোমরা লাইক, কমেন্ট, শেয়ার ও খুব ভালোবাসা দেবে, যাতে আমার দাদু খুব ভালোভাবে মানে এখানে ব্যবসা করতে পারে।